অপু দিদি থেকে বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, বিদ্যা সিনহা মিম বলেন, পূর্ণিমা বলেন, তারা যথেষ্ট যথেষ্ট গ্ল্যামারাস। তার অ্যাক্টিভিটিস বা তার কোনো কিছু নিয়ে চুল বলেন বা কোনো কিছু নিয়ে আসলে সমালোচনা করাটা আমাদের খুবই নিচু মন মানসিকতা হয়ে যায়, কারণ উনি আমাদের অতিথি। এটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে এটা নিয়ে না দেশে না খুব মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কেউ কেউ এটাকে খুব পজিটিভলি নিয়েছে, কেউ কেউ এটাকে নেগেটিভলি নিয়েছে। বাট আমি দুই পক্ষের সাথে আসলে একমত। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে মানে আমরা না ওই কম্প্যারিজনে কেন যাচ্ছি যে বাংলাদেশে এর চেয়ে সুন্দরী নায়িকা আছে, বাংলাদেশে এর চেয়ে সুন্দরী মডেল আছে। উনি ওনার জায়গায়, উনি একজন অতিথি, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেখি উনি এসেছেন। আমরা যদি তাকে ইনভাইট না করতাম, আমাদের দেশের মানুষ যদি তাকে ইনভাইট না করতো, তাহলে উনি হয়তো এভাবে পাবলিকলি আসতো না, হয়তো এমনি বেড়ায় যেত। আর আমরা কেন ওই কম্প্যারিজনে যাব যে তার চেয়ে আমাদের দেশের নায়িকারা, তার সাথে তো কোনো কম্প্যারিজন চলে না। কারণ বাংলাদেশের মোস্ট অফ দ্য নায়িকা বা মোস্ট অফ দ্য মডেল তারা অনেক সুন্দর। উনি ওনার দেশে অনুযায়ী সুন্দর, আমাদের দেশের নায়িকারা, আমাদের দেশের নায়িকা বা আমাদের দেশের মডেলরা আমাদের দেশের মডেলের মতো সুন্দর। দুইটার মধ্যে আসলে কখনো কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। আর একটা মানুষ যখন বিদেশ থেকে আসছে, আমাদের অতিথি হয়ে আসছে, তো তখন আসলে তাকে তার অ্যাক্টিভিটিস বা তার কোনো কিছু নিয়ে চুল বলেন বা কোনো কিছু নিয়ে আসলে সমালোচনা করাটা আমাদের খুবই নিচু মন মানসিকতা হয়ে যায়, কারণ উনি আমাদের অতিথি। উনি আমাদের আমন্ত্রণেই আমাদের দেশে আসছে, আমাদের দেশেই অনুষ্ঠান করার জন্য আসছে। হ্যাঁ, তো এখন ওনাকে দেখে কেউ যখন খুবই উচ্ছ্বাসিত হয়, সেটা নিয়েও আসলে নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। হতেই পারে উনি আমার মনের একজন পছন্দের নায়িকা বা আমি তাকে দেখতে ভালোবাসি, তো এটা এক্সপ্রেস করার কারণেও অনেকে বলা হয়েছে আল্লাহ বিদেশি একটা নায়িকা আসছে, তাকে দেখে এত লাফালাফির কি হলো, এত উচ্ছ্বাসের কি হলো। এটাও আসলে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না। তাকে দেখে উচ্ছ্বাসিত হতেই পারে, মানুষের একটা পছন্দ থাকতেই পারে, মানুষের একটা আইডল থাকতেই পারে। তো এখন যেটা হচ্ছে যে কম্পেয়ার করা হচ্ছে এবং লোকজন অনেকেই খুব বড় গলায় বলছে আমি হানিয়া আমিরকে চিনি, নাও চিনতে পারেন। হ্যাঁ, অনেকে অনেকে যে চিনবে এমনও না। আমিও যেমন আগে চিনতাম না, ওনাকে দেখার পরে বাংলাদেশে আসছে যখন, তখন আমি দেখা শুরু করেছি। তো আমি তাকে চিনতাম না, এটা খুব বড় গলায় বলারও কিছু নাই। বড় আমি চিনতাম না, সেটা আমার ফল্ট যে আমার হয়তো মানে এই ব্যাপারে জ্ঞান নেই আমাদের পার্শ্ববর্তী নায়ক নায়িকাদের ব্যাপারে। কারণ ওরা হয়তো আমাদের নায়ক নায়িকাকে চিনে না, ওরা হয়তো আমাদের দেশের অনলি শাকিব খানকেই চিনে। তো এই যে একদম খুব একদম উথাল পাতাল হয়ে যাচ্ছে, এত উথাল পাতাল হওয়ারও কিছু নাই। আমাদের দেশের নায়িকারা যাদেরকেই বলেন না কেন, অপু দিদি থেকে বলেন, বুবলি বলেন, পরিমণি বলেন, বিদ্যা সিনহা মিম বলেন, পূর্ণিমা বলেন, তারা যথেষ্ট যথেষ্ট গ্ল্যামারাস।